আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি বাইটস। আমাদের আজকের রেসিপি আফগানি চিকেন কারি। সহজ উপায়ে মজাদার চিকেন কারি করে দেখাবো আজকের রেসিপিতে। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন নিব 1 কেজির মতো। এর মধ্যে দেব হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এবারে চিকেনগুলো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবারে একটি পাত্রে 2 টেবিল চামচ তেল দিয়ে চিকেনটাকে হালকা করে ভেজে নিব। দুই পাশই হালকা লাল লাল হয়ে আসলে চিকেনগুলো উঠিয়ে নিব। এবারে আরেকটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, আর দেব 1 কাপ পরিমাণে টমেটো কুচি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সবকিছু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবারে সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা 7-8টা পেস্তা বাদাম দিব। এবার একটি পাত্রে 3 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আদা রসুন বাটা। তেলের মধ্যে আদা রসুনটা হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দেব সে ব্লেন্ড করে রাখা পেস্টটা। এবারে সবকিছুকে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দেব 3 টেবিল চামচ রাঁধুনি গরম মশলা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হাফ কাপ পরিমাণে টমেটো কেচাপ। এবারে এর মধ্যে দিব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবারে সবকিছু হালকা করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করব 1 কাপ পরিমাণে পানি। এবারে ততক্ষণ নেড়ে চেড়ে দিব যতক্ষণ না উপর দিয়ে তেলটা ভেসে ওঠে। তেলটা ভেসে উঠলেই আমরা এর মধ্যে এক একে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এবারে চিকেনগুলোকে মশলার সাথে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ পরিমাণে টক দই। আবারও সবকিছুকে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো শেষে এর উপর ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে চিকেনগুলো পানি ছেড়ে দিয়েছে। আবারও এগুলোকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমরা মিডিয়াম লোতে রাখবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটাকে আমরা বাটিতে পানি নিয়ে লিকুইড করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, দুধটাকেই আমি পানি হিসেবে ব্যবহার করব। সবকিছু নেড়ে চেড়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে ঝোলটা শুকিয়ে চিকেনটা একদম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা উপর দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের আফগানি চিকেন কারি। মূলত আফগানিরা এই রেসিপিতে হলুদ ব্যবহার করে না, কিন্তু আমরা তো বাঙালি, হলুদ ছাড়া চলেই না। চিকেন কারি হতে হবে লাল লাল ঝাল ঝাল, না হলে আবার কিসের চিকেন কারি। যাই হোক, আজকের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।